হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, নতুন নতুন ভিডিও সবার প্রথমে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো আলু পটল সয়াবিনের একটি রেসিপি। তো দেখো, এখানে আমি পটল নিয়েছি আর আলু নিয়েছি। তো পটলটাকে দেখো, খুব সুন্দর টাটকা পটল, আর আলুটাকে আমি নিয়েছি লাল আলু। তো এখন আমি আলুগুলোকে ভালো করে কেটে নেব। তো আলু পটল ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়েও পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে সয়াবিনটাকেও আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো, কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। আর এদিকে দেখো, আমি গরম জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এর মধ্যে এখন আমি তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর আমি এই সয়াবিনের তরকারিটা রান্না করব নিরামিষ। তো দেখো, প্রথমে আমি সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। আর এখানে দিয়ে দিব আমি এখন পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো দিয়ে দেওয়ার পর ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে সয়াবিনটাকে। তো দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে। তো এখন আমি নামিয়ে নেব। তো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। তো নামিয়ে নিলাম দেখো খুব সুন্দরভাবে। আর এখানে দেখো, কড়াইয়ের মধ্যে আরও আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর দিয়ে দিব এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা, দিয়ে দিব শুকনো লঙ্কা 4-5টে। তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারো। আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2-3টের মতো। আর এখানে দিয়ে দিব 5 ফোড়ন। আর আমি রান্নাটা করছি নিরামিষ, তোমরা চাইলে নাও করতে পারো নিরামিষ, তোমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করতে পারো। তো আমি ভেজে নিলাম ভালো করে। এখন দিয়ে দিলাম আলুর টুকরোগুলোকে। তো এখন আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। আলুটাকে 2 মিনিট ধরে আমি ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে। তো পটলগুলোকেও আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে ঘেটে নেব। তো দেখো, আমি ঘেটে নেওয়ার পর এখন এখানে আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারো। আর আমি হালকা একটু ঝোল করব পটল আলুটাকে, তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমি ঘেটে নিচ্ছি। তো ঘেটে নেওয়ার পর দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আলু পটলটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি কোনো মশলা দিচ্ছি না, তোমরা চাইলে মশলা দিতে পারো, জিরে গুঁড়ো, আদা বাটা। আমি এখানে কোনো কিছুই দিব না, আজকে আমি সিম্পলভাবে বানাচ্ছি। আর এখন দিয়ে দিব একটু জল দিয়ে ভালো করে ঘেটে নেব। তো ভেজে নিলাম, জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখো আলু পটলটা ভালো করেও সেদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ ফুটে গেলেই আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলোকে। তো দিয়ে দেওয়ার পর ভালো করে ঘেটে নিচ্ছি। এখন আমি একটু ফুটে গেলেই আমি এখন দিয়ে দিব গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এভাবে বানাবে, দেখবে ভীষণ ভালো লাগবে। এটা রুটি গরম ভাতের সাথে তোমরা যদি পরিবেশন করো খুব ভালো লাগবে। তো আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে। আজকে এ পর্যন্তই, টাটা।